চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ওরে বাবা, কি সাংঘাতিক! কিন্তু এই হাতটা কোথায় গেল? আমি কোথায়? আরে, এটা তো লাইব্রেরি। আমি কি এসব স্বপ্ন দেখলাম নাকি? আরে, দূরে ওটা কে শুয়ে আছে? দেখি তো। আরে, এটা তো জয়। জয় এখানে এলো কোত্থেকে? জয়, এই জয়, এই জয়। কে কে কি 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 হয়েছে? কেন? কোথায়? উফ বাবা, এত প্রশ্ন একসাথে করলে উত্তর দেবো কিভাবে? হ্যাঁ রে সুমিত, আমি যে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম রে। তো দেখতেই পাচ্ছি। তো তুই আমাকে আরো আগে ডাকলি না কেন? দূর বাবা, আমার তো কিছুই মনে পড়ছে না। হ্যাঁ রে জয়, আমরা এখানে এলাম কি করে? হায় রে, ভুলে গেলি? সেই যে প্ল্যানচেট, ভূতের বই, মনে পড়ছে? মানুষের মৃত্যুর পর প্ল্যানচেট করে মৃত ব্যক্তির আত্মাকে ডাকা যায়, জানিস? সত্যি? হ্যাঁ। যা, বাজে কথা। এই দেখ না, এইসব প্ল্যানচেট তো আমার মন গড়া বিষয় না। এই নিয়ে কত রিসার্চ আছে জানিস?
রিসার্চ? রিসার্চই তো। তুই কি করে জানলি? প্রমাণ কোথায়? এ বাবা, না জানার কি আছে? কত বইতে এসব নিয়ে লেখা আছে জানিস? লাইব্রেরিতে গেলেই দেখিয়ে দেবো। ঠিক আছে, আজ তো লাস্ট পিরিয়ডে পিটি আছে, তখনই যাব। ওকে, ডান। হ্যাঁ ঠিকই তো, এবার মনে পড়েছে। বাবা, সে তো অনেকক্ষণ আগে রে। সেটাই তো, ঘুমিয়েই পড়েছিলাম। হ্যাঁ, আমিও তো। আমি তো আবার স্বপ্ন দেখে ফেললাম। বলিস কি রে? হ্যাঁ রে জয়, স্বপ্ন। ও বাবা, সে কি মারাত্মক রে। কি দেখলাম জানিস? কি দেখলি রে, আমাকেও বল। ওরে বাবা, হাত! হ্যাঁ, হাত। কার হাত ছিল রে? না মানে চেনা 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 ঠিক ছিল। হ্যাঁ, চেনা চেনা দেখছিল, চিনব কি করে? একটা নিকশ কালো কাটা হাত। ছি। এ কি রে, 6টা বাজলো মনে হয়। হ্যাঁ, তাহলে তো আমাদের স্কুল ছুটি হয়ে গেছে অনেকক্ষণ। ওরে বাবা, বাড়ি যাব, চল। ওরে বাবা, বাড়ি চল, যাবো, চল। চল। কে কোথায় আছো? কে কোথায় আছো? দরজা খোলো। হেল্প, হেল্প, হেল্প! আমরা লাইব্রেরিতে আটকে গেছি। হেল্প, হেল্প। দাঁড়া রে জয়, একটা আইডিয়া এসেছে। কি রে, কি আইডিয়া? ওই যে উপরে জানলাটা খোলা আছে, ওখান দিয়ে বেরোনো যায় না? ওটা তো অনেক উপরে। হ্যাঁ, কিন্তু লাইব্রেরির মইটা দিয়ে। হ্যাঁ ঠিকই তো, চল বইটা নিয়ে আসি। চল। উফ বাবা, এখন যদি লাইব্রেরি স্যার এখানে থাকতেন কি হতো ভাব। কি আর হতো, আমাদের কান ধরে হেড স্যারের ঘরের সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিত। থাক, আর গল্প বানাতে হবে না তোমাকে। যেভাবে লাইব্রেরি থেকে বেরিয়েছিস সেভাবে এবার স্কুল থেকেও বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল। দেখ জয়, দেখ রাতের বেলা স্কুলটাকে কেমন দৈত্যপুরীর মতন দেখাচ্ছে। যা বলেছিস, কে বলবে দিনের বেলা এই জায়গাটা আমাদের চেঁচামেচিতে একেবারে হাওড়া স্টেশন হয়ে থাকে। মায়ের কাছে শুনেছি। আচ্ছা জয়, কি? আমরা যে এখনো বাড়ি ফিরলাম না, মা বাবারা নিশ্চয়ই খুব চিন্তা করছে, তাই না রে? হ্যাঁ রে সুমিত, ঠিক বলেছিস। আমার মা তো বোধহয় কান্নাকাটি শুরু করে দিয়েছে।
আহা, এত এত কান্নাকাটি করার কি আছে কি? হ্যাঁ, কটা বাজে খেয়াল আছে? জয় কি আমার এত দেরি করে? দেরি করে না, আজ করছে। ক্লাস 8-এ উঠে ছেলে আমার একেবারে লায়েক হয়ে গেছে, বুঝলে? সাপের 5 পা দেখেছে। আজ আসুক, আসুক একবার বাড়িতে, ঠেঙিয়ে একেবারে আমি ওর বৃন্দাবন দেখিয়ে দেবো। হ্যাঁ, বলি তুমি আমাকে চটে যাচ্ছ কেন? না, চটবে না। হ্যাঁ, তোমার ছেলেকে একেবারে ফুল চন্দন দিয়ে পুজো করব। আহা, কি মুশকিল! বলি ঘরে বসে রাগারাগি না করে একটু এগিয়ে গিয়ে দেখো না ছেলেটা আসছে কিনা। সারা দিন আমি একেবারে এই হাড় ভাঙা খাটুনির পর বাড়ি এসে এ নতুন একটা নাটক আর কি। এই জয়, কি যে করি? স্কুল থেকে বেরোবার কি আর কোনো পথ নেই নাকি রে? এত ধাক্কা দিলাম, দরজাটা খুললো না ঠিকই, কিন্তু বাহাদুরেরও তো ঘুম ভাঙতে পারতো, তাও হলো না। ও বেটা তো শুনেছি আফিম খায়, ওর এত তাই গাঢ় ঘুম। এই সুমিত, হুম, একটা আইডিয়া এসেছে। আমার আইডিয়া বল। চল সাথে যাই, ওখান থেকে কাউকে দেখা যায় কিনা দেখি গিয়ে। চল। হ্যাঁ, এটা ঠিক বলেছিস, চল চল চল। কি গো, পেলে কোনো খবর? না না, ওরা সবাই বলছে স্কুলের ছুটির পর আর কেউ দেখেনি। কি বলছো? রাত 9টা বেজে গেল, ছেলের কোনো খবর নেই। ভাবছি একটু বেরোবো। কোথায় যাবে তুমি? থানায় একটা মিসিং ডায়েরি করার দরকার আছে তো। থানা? ডায়েরি? এসব কি বলছো তুমি? আমিও যাব তোমার সাথে। কি রে সুমিত, তোর আবার কি হলো? স্ট্যাচু হয়ে গেলি নাকি? না রে, যাব না। যাব না মানে? কি হচ্ছেটা কি? আমি যে স্বপ্নটার কথা বলেছিলাম না রে। হ্যাঁ, সেই হাতের স্বপ্ন। হ্যাঁ, ঠিক তাই। ওই ওই হাতটা এই ছাদের থেকে আমাদের তাড়া করেছিল। চুপ কর তো সুমিত, রাতের বেলা ওইসব ভুতুরে স্বপ্নের চিন্তা মনে আনাও পা। কি করবো রে জয়, বারবার খালি ওই কাটা হাতটাই যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। চল রে সুমিত, ওই রাস্তার দিকটায় চল, দেখি কাউকে দেখা যায় কিনা। হ্যাঁ, ঠিক বলেছিস, চল চল। কে কোথায় আছো? বাঁচাও! আমরা স্কুলে আটকে গেছি, বাঁচাও! হেল্প! হেল্প! আমরা স্কুলে আটকে গেছি, বার করো আমাদের! বাঁচাও! বাঁচাও! এদিকে তো কাউকেই দেখতে পাচ্ছি না। ও দাদা! ও দাদা! বাঁচাও! এই যে, এই যে! এই যে, এদিকে! এদিকে, এদিকে! এই যে! বাঁচাও, বাঁচাও! ও কাকু! কাকু! এ বাবা, এরা কি কেউ কানে শোনে না নাকি রে? এই জয়, জয়, আমার বড় ভয় করছে রে। আমারও কেমন কেমন যেন লাগছে রে। শোন জয়, তুই আমার হাতটা ধরে থাক না ভাই। এ তো কোনো প্ল্যানচেট না করেই ভুতুরে এনভায়রনমেন্ট হয়ে গেছে রে। হ্যাঁ, কেন জানি প্ল্যানচেটের বই খুঁজতে লাইব্রেরি গিয়েছিলাম, আর কোনোদিন করবো না। ওরে বাবারে, ওরে বাবারে, আমার বড় ভয় করছে রে। চুপ চুপ। বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়, অমন করে ভেঙে পড়িস না জয়। দাঁড়া দাঁড়া, একটু ভাবতে দে, একটু ভাবতে দে। তাহলে এই কেস, আপনাদের দুজনেরই ছেলে একই স্কুলে একই ক্লাসে পড়ে, আর দুজনেই আজ স্কুল ছুটির পর থেকে নিখোঁজ। হ্যাঁ স্যার, সম্ভাব্য সব বন্ধুদের সাথেই তো যোগাযোগ করেছি, কেউ কিচ্ছু বলতে পারছে না। দাঁড়ান না, ওই পাজিটাকে একবার পেয়ে নি, তারপরে এমন ঠ্যাঙান আমি ঠ্যাঙাবো। মিস্টার বাগচি, শান্ত হন। আমরা আপনার মনের অবস্থা বুঝতে পারছি। এই তো ওনার দোষ। এত বকাবকি ওরা সহ্য করবে কেন বলুন তো? এর
এরা হলো আজকালকার দিনের ছেলে। ধুর, রাখো তো তোমার ওই আজকালকার দিনের ছেলেদের কথা। শান্ত হন আপনারা। সব চেকপোস্ট গুলোতেই আমরা ছবি পাঠিয়ে দিয়েছি, কাজে চিন্তা করবেন না, শহর ছেড়ে পালাতে পারবে না। স্যার কি বলছেন? সেরকম চান্সও আছে? বলা তো যায় না, আমরা তাই রিস্ক নিইনি, শুধু ভাবছি। এই রাম সিং, ইয়েস স্যার। আমার জিপটা রেডি করো, বেরোবো। ওকে স্যার। বেরোবেন? কোথায় যাবেন স্যার? আমি একা না, আপনারাও যাবেন। কোথায়? ওদের স্কুলে। শুধু যাবার পথে ওদের হেড স্যারকে সাথে নিয়ে যেতে হবে। হ্যাঁ সেই ভালো, স্যার, সেই ভালো। সেই ভালো। হ্যাঁ, চলুন চলুন, স্কুলেই যাই। হ্যাঁ, স্কুলেই যাই আমরা, চলুন। আর চিৎকার করতে পারছি না রে সুমিত, গলা আমার শুকিয়ে গেছে। ও যা বলেছিস, কি যে জল তেষ্টা পেয়েছে, কি বলবো আর। এই সুমিত, ওই তো জলের ট্যাঙ্ক, চল চল, ওই কল থেকেই জল খাই। হ্যাঁ ঠিক বলেছিস, চল চল তো। সেই আত্মা মা, বাবা, মা, মা গো। কি কি বললি? তাহলে এই ব্যাপার। তা তোমরা ওরকম ভূত ভূত বলে চিৎকার করছিলে কেন? আগে স্যার, উপরে একটা ভূত আছে। ভূত? হ্যাঁ স্যার, একটা কাটা হাত আছে। কি? একটা কাটা হাত? হ্যাঁ স্যার, আমি স্বপ্নে যে হাতটাকে দেখেছিলাম সেই কাটা হাতটা জলের ট্যাঙ্কে আছে। কি বলছো কি? তুমি দেখাতে পারবে? হ্যাঁ স্যার, পারবো। হাবিলদার, তোমরা ঠিক দেখেছিলে তো? আগে হ্যাঁ স্যার, একদম কাছ থেকে। স্পষ্ট কালো কুচকুচে একটা কাটা হাত স্যার। এই নিন স্যার, এই নিন আপনাদের কাটা হাত। এই বুঝি তোমাদের ভুতুরে হাত? না মানে 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 ওই আমি তো দেখিনি, মানে ওই তো দেখেছে। এ কি? এটা তো একটা গাছের ডাল। চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান।